ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়ে দুইটা হুকুম করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, এক নম্বর হুকুম। দুই, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাতের চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো, এই চিন্তা প্রত্যেকটা মানুষের করা উচিত। বলে চিন্তা করি বলেই তো এত মুসিবতের মধ্যেও আসছি বয়ান শোনার জন্য। আখিরাতের চিন্তাই তো নাকি অন্য কোনো ধান্দা আছে? এ কথা বললেন একটু আমার সাথে। না খিচুড়ি আছে, বিরিয়ানি নাই, তাদের একদম সলিড আখিরাতের চিন্তাই আসছে। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তাগুলো যেমন হওয়া দরকার, যতটুকু হওয়া দরকার, যেই পরিমাণ যেই কোয়ালিটির হওয়া দরকার, ঠিক ততটুকু হচ্ছে কিনা, তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করছেন। দয়া, আমাদের কাজ ঠিকঠাক মতো চলছে কিনা বুঝার জন্য আল্লাহ হযরতে সাহাবায়ে কেরামকে নমুনা বানাইছেন। নমুনা বানায় আল্লাহ কি বলেছেন, তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে তো বুঝবা তোমার ঈমান ঠিক আছে, যদি না মিলে বুঝবা তোমার ঈমানে ঝামেলা আছে, ঠিক করে নাও। কথা কার? একটু বলেন, কথা কার? আল্লাহ বলে, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। মানে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ যেন বলেন, তুমি কেন মিলাবা? তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষই তো স্বীকার করে না। পীর সাহেবরা আছে না, পীর সাহেবরা, বউ পীর সাহেবের কাছে মুরিদ হয় না, খবর লয়া দেখেন। এখানে কোনো পীর সাহেব থাকলে আসতে জিজ্ঞান, হুজুর আপনার বউ কি আপনার কাছে মুরিদ হয়েছে? হইতে পারে, উনি কামেল মানুষ, আমারটাই কিন্তু হয় নাই, আমি বলে দিলাম। মুরিদ হয় না, জানি আপনি আমার সাথে বুজুর্গি দেখেন না, খবর আছে আমার। এক পীর সাহেবের সাথে নাকি বউ খালি লেগেই থাকে, লাগালাগি চলে, চলতে চলতে বুড়াইয়া গেছে, লাগালাগি ছাড়ে না, খালি খোসায় পীর সাহেবকে। একদিন পীর সাহেব বাসায় আসছে রাতে, বউ এমন এক চিৎকার দিছে, ও হরে আল্লাহ! পীর সাহেব কই, বুড়া খেলে এমন আহ, কি ঘটনা কি? আজকে এক দৃশ্য দেখে আমার কলিজাটা ছিঁড়ে গেছে। কি দেখছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উইরা উইরা যায়, আমার কপালেও আল্লাহ এক পীর মিলাইছে, ওটা ল্যাংড়ায় ল্যাংড়ায় আনে। পীর সাহেব কয়, আরে পোড়া কপাল, আগে জানতাম তোর দিল নষ্ট, এমন দেখি চোখটিও নষ্ট। বালকেরা খেয়াল করস নাই, ওটা যে আমি ছিলাম। এখন বউ কি বলে, ঘুরে তাই তো বলে ডানা একটা ভাঙ্গা কেন? বউ স্বীকার করবে না, জামাইয়ের বুজুর্গি। তা আল্লাহ যেন বলছেন, তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষরাই তো স্বীকার করে না।
আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, এটা আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। তাহলে কেন সাক্ষী দিলেন? তা আল্লাহ যেন বলছেন আমার নবীর সাহাবীদেরকে পড়াইছেন কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে পড়াইছেন? কে পড়াইছেন? এই কথা বলেন, আমাদের নবীর সাহাবীদেরকে পড়াইছেন কে? নবী আলাইহিস সালাম। আপনারা বলেন তো, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না আরেকজন? ফাইনাল পরীক্ষা কি যিনি পড়ান তিনিই নেন না অন্যরা? এই মাদ্রাসাওয়ালারা আপনারা কথা বলেন না, পাবলিক না বুঝুক, আপনারা বুঝেন না? ফাইনাল পরীক্ষা কে নেয়? যিনি পড়ায় তিনি না অন্য কে? অন্যরা। তো আল্লাহ যেন বলছেন আমার নবীর সাহাবীদেরকে পড়াইছেন আমার নবী, তাকওয়া শিখাইছেন আমার নবী, কিন্তু পরীক্ষা নিছি আমি, ওই পরীক্ষায় ওরা সব পাস। কার কথা? 26 নম্বর পারা সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কাজে আমাদের তাকওয়াকে কাদের তাকওয়ার সাথে মিলাইতে হবে? একটু তাড়াতাড়ি কথা বলেন, তাহলে আমি ঢুকতে পারবো কথায়। কিন্তু ভূমিকার কথা একটু সাপোর্ট দেন তো মূল কথায় ঢোকা সহজ হবে। কাদের সাথে মিলাইতে হবে? বলে সাহাবীদের সাথে আমাদের আমল যদি মিলে, আল্লাহ কষ্ট তো করা লাগবে, তাই না? মিলাইতে কষ্ট লাগবে না? যদি মিল্লা যায় তো কি দিবেন আগে ওটা কইয়া দেন, পোষাই তুইব না। হ্যাঁ, তা আল্লাহ বলেন কি সাহাবীদেরকে যা দিছি তোমাদেরকে তাই দিব। এই সুবহানাল্লাহ পড়লে কি গুনাহ হইব? না বাড়ি যায় পড়বেন? তো একটু লগে লগে পড়েন। সাহাবীদেরকে আল্লাহ যা দিছেন আপনাকেও তাই দিবেন। শুনি না তো আপনাকে চিৎকার দিয়ে বলার দরকার সুবহানাল্লাহ। বলে সাহাবীদেরকে কি দিছেন? তো আল্লাহ বলেন দুই জিনিস। এক, স্বীকৃতি, আমি ওদেরকে জানাইয়া দিছি আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম। যার আমল সাহাবীর আমলের সাথে মিলবে আল্লাহ বলেন তার জন্যও আমি স্বীকৃতি দিচ্ছি, তার উপরও আমি রাজি হয়ে গেলাম। বলে আর তা আল্লাহ বলেন সাহাবীদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। যার আমল সাহাবীর আমলের সাথে মিলবে তাকেও জানাইয়া দিচ্ছি আমি তার জন্যও জান্নাত তৈরি করে রাখবো। কার কথা? সূরা তাওবা 100 নম্বর আয়াত। আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? সবাই বলেন। কিন্তু দোস্ত সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। বলে কেন মিলবে না? আরে কেন মিলবে? আমাকে আপনাকে সাজদা শিখাইছেন আমাদের বাবা মা, আমাদের উস্তাদ। আমি আপনি সাজদা করি আমার ইমামকে দেখে দেখে। আর সাহাবীকে সাজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাজদায় যান, সাহাবীও সাজদায়। নবী জিহাদে যান, সাহাবীও পেছনে পেছনে। নবী হজে যান, সাহাবীও সাথে সাথে। নবী হাসেন, সাহাবী হাসেন। নবী কাঁদেন, সাহাবী কাঁদেন। আহারে কপাল, আহারে কপাল। হুবহু মিলবে না। তো বলে না মিললে এতক্ষণ কি শোনাইলেন? আমরা মিলাইতে কইলেন যে? বলে এটা হলো বুঝার বিষয়। আমাদের বড়রা বলেন কি মিলবে না। আমাদের দায়িত্ব হচ্ছে সাহাবীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা।
কেন? তো বড়রা বলে এটা একদম সোনার অক্ষরে লিখে রাখার মতো একটা কথা, কি যে দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর সাথে তোমার আমল যত কাছাকাছি আসবে, মনে রেখো হাসরেও তুমি সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। এখন হাসরে কতটা কাছে উঠতে চাও, দুনিয়ায়ও তত কাছে যাওয়ার চেষ্টা করো, হুবহু হবে না। আবারও জিজ্ঞেস করি, আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ? সাহাবীদের সাথে আমাদের দূরত্বটা কত, আগে এটা একটু বুঝে নিই, তাইলে মিলাইতে সহজ হবে। আছেন কত দূর? একটা ছোট্ট উদাহরণ শোনেন, তাইলে বুঝবেন। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও তো একটু আধটু করছি নাকি? বুড়ারা কথা কন্ত দিছের জন্য বাজানরা খেলছেন কিনা? আরে আপনারা না কইলে তো আমি শর্মে পড়ে যাই। খেলছেন না? কথা কয় না। আরে যখন খেলছি তখন কে মৌলানা আশরাফ আসিলাম নাকি? তখন তো আসিলাম হাসাইন না। হাসাইন নাই খেললে কি সমস্যা? এখন আপনারা 2 লাইন লাগাইছেন উপরে দিয়ে। লেখাপড়াও করছি আমি, আমার সময়ের সেরা ছাত্র, সবসময় বরাবর 1 নাম্বার হইতাম। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে, তো আমাদের সাথে ওদের সাথে কোনো পার্থক্য নাই। কি পার্থক্য? পার্থক্যের পয়েন্টটা বুঝেন, তাহলে সাহাবীর সাথে আমার পার্থক্যের পয়েন্ট বুঝবেন। আমরা করতাম লেখাপড়া, ফাঁক পাইলে মাঝে মাঝে পড়তাম, খেলতাম, পড়তাম ফাঁক পাইলে। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক নি কথা? পোলাবেন তো কথা কয় না, শর্মাইতেছে। আরে নিচের দিকে তাকায় মানুষ মনে করবে বুড়াই কইছে। ঠিক, তুই সত্য কথা তো কইনি, ঠিক নি রে? বুড়া গাড়া কথা কয় না। এই হচ্ছে সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্ট। বলে বুঝলাম না, তো বুঝেন। সাহাবীরাও আখিরাতের কাজ করেছেন, দুনিয়ার কাজ বুঝি করেন নাই? ওট বকরি চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, ব্যবসা করেন নাই? করেছেন। দিনই কাজও করেছেন, আখিরাতের কাজও করেছেন, দুনিয়ার কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, এই যে আখিরাতের কাজও করতেছি। তাহলে আমাদের সাথে সাহাবীদের পার্থক্য রইল কি? এটা হলো বুঝার জিনিস। সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমি আপনি করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। শেষ হয় নাই। সাহাবায়ে কেরাম যেই দুনিয়ার কাজ করতেন, ওইটাও সুন্নত তরিকায় করার কারণে ওই দুনিয়ার কাজটারেও ইবাদত বানাইতেন। আর আমি আপনি যে আখিরাতের কাজ করি ফাঁকে ফাঁকে, ওই কাজের মধ্যে বিদআত ঢোকার কারণে, লোক দেখানোর ভাব ঢোকার কারণে আমাদের আখিরাতের কাজটাও আমাদের আযাবের কারণ হয়ে যায়। পার্থক্য বুঝতেছেন? এই জন্যই তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা দামি উক্তি আছে, তাবিঈদেরকে উদ্দেশ্য করে বলেছেন। সাহাবীদের পরের ইমানদার প্রজন্ম, তাবিঈদেরকে ডেকে তিনি বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। তোমরা তাবিঈরা সাহাবীদের তুলনায় তোমাদের নামাজ, রোজা, জিহাদ বেশি, ইবাদত বেশি তোমাদের, কিন্তু সাহাবীরা ছিল তোমাদের চেয়েও দামি। তাহলে স্বাভাবিকভাবেই তাবিঈদের প্রশ্ন আসবে, আমল বেশি আমাদের, দাম বেশি তাদের, বিষয়টা কি? ভেজাল না? আমল বেশি আমাদের, দাম বেশি তাদের। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বড় দামি কথা, ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরা। কারণ সাহাবীরা ছিল তোমাদের চেয়েও বেশি দুনিয়া বিমুখ, আর তোমাদের চেয়েও বেশি আখিরাতমুখী। এটা হচ্ছে পার্থক্য। এর একটা ছোট্ট উদাহরণ আমি দিব একটু পরে ইনশাআল্লাহ। তার আগে আপনাদের হতাশা কাটানোর জন্য একটা কথা বলি, শুনেন। আবার হতাশ না হয়ে যান, তাহলে আল্লাহ করে এই যুগে পাঠাইলো কেন? পাঠায় কি ঠকাইছেন নাকি? ঠকার নাই, ডরাইয়েন না। এই এলাকায় সবজির চাষ হয়, মারো না? টমেটো
হয়? কেমন হয়, কম না বেশি? মোটামুটি। আচ্ছা, ফুল সিজনের টমেটোর কেজি থাকে কত বলেন তো? 10 টাকা। এত তো ভালোই ভালোই চাষ হয়। আচ্ছা, একটু বুঝে শুনে বলেন তো, সবাই খেয়াল করেন, এই যে টমেটোটা 10 টাকা দিয়ে খাইছে, এই টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? ফ্রেশ, টাটকা না? টাটকাটা খাইছেন কত দিয়ে? 4 মাস আগে টমেটো কেজি ছিল কত? কি কয় না কয়? 100 টাকা। আমার আর জ্বালায় না, কলজাটা ছিঁড়া যায়। এক জায়গায় যাই শান্তি পাইছিলাম, ওখানে যাই একজনে কইছে যে 300 টাকা। আমাকে এতদিনে শান্তি পাইছি, কারণ 280 টাকা পর্যন্ত ধরা তো আমি গেছি, না করে 100 টাকা কইলে আমার চলে না। 200 টাকা তো ছিল অ্যাভেলেবেল। আচ্ছা বলেন তো, ওই 200 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? কারবারটা দেখেন তো, ফ্রেশটা খাইছেন কত দিয়া, ভেজালটা? এটা কোনো কথা? এটা কোনো বুদ্ধিমানের কাজ? এই যে দামের তারতম্য হলো, আসলে হওয়ার কথা উল্টা। ফ্রেশটা খাওয়ার কথা 200 টাকায়, ভেজালটা খাওয়ার কথা 10 টাকায়। এমন উল্টা কেন হইল একটু বলেন তো? সিজন আনসিজন। সাবাস, এই তো জবাব আসছে, ঠিক সহি। তাইলে এই উদাহরণ থেকে একটা মূলনীতি পেলাম আমরা, এটা খুব ভালো করে বুঝা। কি মূলনীতি? যে সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম না। আপনি আত্মীয় লাগেন, আপনার কম দিব কেন? একরেট, ওইটাই আসল রেট, ওইটাই। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়, বলেন? আরে ভাই, উদাহরণ যত বুঝবেন ততই নিজের বুকটা এত বড় হইব খুশিয়ে। তো বলেন আবার, সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় একরেট, কম বলেন না, তাহলে আমার আবার উদাহরণ দিতে সমস্যা হইব। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এটাই হচ্ছে আমাদের ভিতরে ভিতরে একটা আনন্দ উপভোগ করার একটা উপলক্ষ। সেটা কি একটু খেয়াল করে দেখেন। আল্লাহর সাথে যখন একা একা কথা বলবেন, বলেননি? বলেন না? আল্লাহর সাথে একা একা কথাবার্তা না বললে কিন্তু মহাব্বত তৈরি হবে না। আমাদের বড়রা আমাদেরকে শেখান এগুলা।